হাতির ঝিল এটি ঢাকা শহরের অন্যতম সৌন্দর্য এবং আধুনিক নগর উন্নয়ন প্রকল্প। এটি মূলত জলধারা সংরক্ষণ, যানজট কমানো ও বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এই জলধারা দেখার জন্য আজ দুপুর ৩টার দিকে বের হয়ে গেলাম হাতিঝিল যাওয়ার উদ্দেশ্যে। আমাদের গন্তব্যটি শুরু হয় ঢাকার আগারগাঁও থেকে। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিওটি। এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাতে চলছি ঢাকার হাতিঝিল যাওয়ার পথের সৌন্দর্য এবং তার প্রকৃতির সৌন্দর্য, আর তার সাথে রয়েছে পুরো হাতিঝিল ঘোরা এবং হাতিঝিলের ইতিহাস। চলেন এক এক করে শুরু করা যাক আমাদের ভ্রমণ গল্প। প্রথমে শুরু করি হাতিঝিলের ইতিহাস ও নির্মাণ। হাতির ঝিল একসময় জলাভূমি ছিল, যা বন্যার সময় ঢাকা শহরের পানি নিষ্কাশ করার জন্য ব্যবহার করা হতো। এটি ২০১০ সালে বাংলাদেশের সরকারের উদ্যোগে রাজউক কর্তৃক উন্নয়ন প্রকল্প হিসাবে শুরু হয়। ২০১৩ সালের জানুয়ারিতে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এবার চলেন শোনা যাক হাতিরঝিলের গুরুত্ব ও আকর্ষণ। এটি ঢাকার অন্যতম নগর পরিকল্পনার অংশ, যেখানে রাস্তা, ব্রিজ, ওয়াটার ট্যাঙ্ক ও হাঁটার পথ রয়েছে। রাতের আলোকসজ্জা ও ফোয়ারার সৌন্দর্য এটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। তাহলে চলুন এবার জেনে আসি হাতিরঝিলের নামটি কোথা থেকে এলো। ইতিহাস অনুযায়ী একসময় এই এলাকায় রাজাদের হাতির জন্য জলাধার ছিল, তাই একে হাতিরঝিল বলা হয়। এ থেকে এটির নাম হয়েছে হাতিঝিল। আসুন সর্বশেষ জেনে আসি হাতিঝিল কোথায় অবস্থিত এবং কিভাবে যাবেন। হাতিঝিলের অবস্থান ঢাকার তেজগাঁও, গুলশান, বাড্ডা, মগবাজার ও রামপুরা সংযোগ্য স্থানে অবস্থিত। ঢাকার বিভিন্ন জায়গা থেকে হাতিঝিলের বাস পাওয়া যায়, যেমন গুলিস্তান, ফার্মগেট, মিরপুর, উত্তরা, গুলশান, বাড্ডা থেকে গাবতলী, রামপুরা বা মিরপুর, রামপুরা রোডে বাস ধরতে পারেন। তো এই ছিল হাতিঝিলের পুরো ইতিহাস। যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাদের নিচে ইমেল আইডি দেওয়া থাকবে, সেখানে আমাদেরকে নক দিতে পারেন অথবা কমেন্টে জানাইতে পারেন, তাহলে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো। সো গাইস, আজকের ভিডিও এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, আর হাতিঝিলের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো আজকের ভিডিওটি এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণে আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।